একটা আদির জন্য নেওয়া হলো, দেখাবো বাড়ি গিয়ে। গুন্নুর জন্য নিয়েছি, খুব সুন্দর হয়েছে। চয়েস করছি এটা আমি না দেখাইছি, এলে কি তুই দেখবি? না না, আমার পায়ের সাইজে নিয়ে মানে কুটবি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমিতাজ ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকের গরমের কথা কি বলবো, সকাল থেকে সেই 3 দিন থেকে বীভৎস গরম চলছে। আর এইদিকে আজকে যাব শপিং করতে, তো অন্ধকার হলেই যাবো, না হলে জলে পড়ে শেষ হয়ে যাবো। যাই হোক, দেরি করে ব্লগটাকে করলাম স্টার্ট। লাঞ্চ করে তারপর যাব শপিং করতে বিকালবেলা। এখন অলমোস্ট 3টে বেজে পার হয়ে গেছে। এতক্ষণ খিদে পাইনি, আজকে সকালে না স্যান্ডউইচ খেয়েছিলাম, তাই তো এখন লাঞ্চ করবো। চলো দেখাই কি আছে। তার আগে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। একবার রোদ দেখো তোমরা, সেই পুড়ে যাচ্ছে, মানে কত ডিগ্রি আজকে দেখিনি নেটে, একদম আগুন গরম। যাই হোক, এই হলো হাতের লাঞ্চ। চলো তোমাদের দেখাই কি আছে। পালং শাক বেগুন দিয়ে করেছি শাক, ভাত, এদিকে সিম দিয়ে মসুরির ডাল, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, আর আছে ইলিশ মাছের ডিমের ভুনা। এটাই হলো লাঞ্চ। এবার লাঞ্চ করতে কি হয়েছে, দাঁড়াও। তো এবার লাঞ্চ করতে বসি আমরা বলতে আমি। গুড ইভিনিং এভরিওয়ান। 6টা 10 বাজে, বলেছিলাম 5টা সাড়ে 5টা বেরোবো। সঙ্গী এদিকে একদম নাক বাজিয়ে ঘুম মেয়ে। তো এবার উঠেছে, রেডি হচ্ছে, আমি রেডি। ববি এসেছে মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে। 2 দিন আগেও এসেছিল, যেহেতু ড্রেসটা একটু ছোট হয়েছিল, রিটার্ন করে আজকে একটা নতুন ড্রেস এনেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার বেরিয়ে হয়ে যাবো, 6টা 5-10 মিনিট আর বের হয়ে যাবো। মেয়েও রেডি, আর মেয়েকে আজকে কি ড্রেস পরেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, কি হয়েছে। তো ববি আসছে বিকালবেলা। আরেকদিন মাঝখানে এসেছিল, আমি সেদিন ব্লগ করিনি। আরেকটা জামা এনেছিল, জামাটা এত সুন্দর বেবি পিঙ্ক কালার ছিল, বাট কোনো কারণে ওই জামাটা হয়নি, মানে ঢুকিয়েই নি বলতে পারো, ছোট হয়েছে। তো চেঞ্জ করে এই জামাটা আজকে এনেছে। আসো, ওই দেখো সঙ্গী দাঁড়িয়ে আছে। ওই আরেকটু ঘুমাইতি, আরেকটু পরে উঠতি। হ্যাঁ, 5:30টার নাম করে 6:30 বাজে। চল চল, অটোতে ছুটি চল। চলো, পৌঁছে গেছি অনেক কষ্টে। এদিক থেকে রাস্তা বন্ধ, হেঁটে হেঁটে আসলাম এত দূর আমরা। যাই হোক, পেয়ে গেছি ফ্যাশন সিটি। আর আজকে কিন্তু লখাটাতে আসিনি, আজকে বীরবাড়ির সামনেটাতে এসেছি। কি তোমার জন্যই কিনতে এসেছি, আর আদি দাদার জন্য কিনবো। তো চলো, আজকে লোক আছে। ও কাউন্টার সব চেঞ্জ হয়ে গেছে। দেখ তো সঙ্গী, দেখ ওর জন্য, শুন আদির জন্য দেখিস, ওর জন্য দেখে সাইজে। আদির এজটা জিজ্ঞাসা করতে লাগবো তো। হ্যাঁ, জিজ্ঞাসা করে নে। তো সঙ্গীকে আমি বলেছি, তোর যেটা পছন্দ কুর্তা সেটাই নে। আমার এই কুর্তাটা ভীষণ পছন্দ হয়েছে, আমার কালারটা খুব মিষ্টি লাগছিল। আমি বলেছি কুর্তাটা নিয়ে নে, প্রাইসও অ্যাভারেজ আছে, এটা নাকি 300। এটা তো খুব সুন্দর মধ্যে, আমি বললাম নিয়ে নে, কমের মধ্যেও আছে, ভালো লাগবে তোকে। তো ও এগুলি দেখাচ্ছে, ওকে বকা দিচ্ছিলাম, এগুলি কোনো চয়েস হলো দুর্গাপুজোতে এগুলি নেওয়ার? বলে না, আমি এমনি দেখাচ্ছি। আমার লাস্টে দিয়ে বলে আমার একটাও পছন্দ হয়নি, দেখো আমি যেটা চয়েস করেছি ওকে কি সুন্দর মানাচ্ছে, বাট নিল না। আমি আমার কথা শুনে, যাই হোক, ও আমাকে বললো দিদি তাহলে আমি বাইরের থেকে জুতো নিয়ে নেবো। আমার এত একটা ভালো লাগছে না কিছু, আর এত কিছু ছিল। আমি হলে কিন্তু আমার পিঙ্ক কালারটা আমি নিয়ে নিতাম, বাট আমি নেবো না, তার জন্যই নিইনি। আর আদির জন্য এবার আমি দেখছি, প্রাইসগুলি এভারেজ ছিল। গেঞ্জিগুলির প্রাইস অলমোস্ট 350 টাকা 400 টাকা এরকমই ছিল। প্যান্ট নিয়েছি, মানে প্যান্ট আর টি শার্ট নিয়েছি। প্যান্ট ছিল 200 250, একদম মানে ডিসেন্ট প্রাইস, ভালো ছিল একদম। তো এই অনেক কটাই আমি চয়েস করেছি। দেখো, হোয়াইটের সাথে এই প্যান্টটা এত দারুণ মানাচ্ছে, কিন্তু বাচ্চা মানুষ হোয়াইট দেবো না, তাই আর নিলাম না। একটা আদির জন্য নেওয়া হলো, দেখাবো বাড়ি গিয়ে। গুন্নুর জন্য নিয়েছি, খুব সুন্দর হয়েছে, সেটাও দেখাবো। আর একটা কি, হ্যাঁ আমার বরের জন্য একটা বারমুদা নিয়েছি। কি হয়েছে দেখা, তুই পরে যাবে তো এটা।
তো যাই হোক কেনা হলো, এবার বের হই। সঙ্গীতাকে জুতো টুতো কি কিনবে, আবার লালগোলা সেই যাবি, চল। তো তোমাদের সাথে একটা খুব মিষ্টি ইনসিডেন্ট শেয়ার করছি। দাদারা গুন্নুকে মানে গাড়িতে রেখেছে, ওরা খুব আদর করে আমাকে বলে ওর জন্য কিছু একটা দে, আমি বললাম দিতে না। যাই হোক দাদারা কি করলো, নেমে ওর জন্য একটা কেক কিনে, মানে দাদাটা বললো আমারও 2.5 বছরের মেয়ে আছে, একদম এরকমই খুব মায়া লাগছে তোমার মেয়েকে, তাই এই কেকটা দিয়ে দিল। আর আমার মেয়ে শুধু বলছিল আইসক্রিম আইসক্রিম, যাই হোক আইসক্রিম না পাওয়াতে এই কেকটাই দিল। তো সো সুইট অফ হিম, খুব ভালো লেগেছে আমার দাদার এই মানে এত ভালোবাসা দেখিয়েছে। যাই হোক যেটাই হোক, যে যতটুকুনি পারে। চল না, চল নেবো, আমি দেবো চল। আচ্ছা আমি দিচ্ছি, চলো নাইটি দেখাইবা। হ্যাঁ, খুচরো বাজার থেকে আমার জন্য একটা নাইটি আর টুকটাক জিনিস নিয়েছি। এবার লালগোনাসে একটা জুতোর দোকানে এসেছি, সঙ্গীত তোমাদেরকে দেখাই ও কি চয়েস করছে। এটা আমি না দেখাইছি, এর লিগে তুই দেখবি না? না আমার পায়ের সাইজের লিগে, মানে খুঁজবি ভালো দেখ না কত আমাদের কি বুড়োদের মতন চপ্পল, মানে খুঁজবি দেখ কত কিছু আছে, দেখ চয়েস কর। কি তুই রাখ, এখন কিনতে রাখ, পরে পছন্দ হইলো এটা না? ভালো হয়েছে, সুন্দর, একটু হিল বেশি না? থাক এটাই নে তাইলে, দেখি জুতোটা সিম্পল, তো সিম্পল মধ্যে শাইন, ঠিক আছে এই নে। দাঁড়া শর্ট দাঁড়া দেবো, চলো চলো নামো। কসমেটিক জিনিস কিনা হয়েছে, এখন ঘুমাতে আসলাম চা খেতে। এতক্ষণ থেকে ভাবছি কি কিনবো, মানে কি খাবো, ফুচকা এখানে আসছি, ফুচকা উঠে গেছে, এখন চা নিলাম আর কচুরি সিঙ্গারা খাবো, এটাই ফুচকাটা উঠে গেছে। করার কিছু মেয়ে চেঁচামেচি নটক। হ্যাঁ ঠিক আছে দিচ্ছি, আগে একটা ফটো তুলুন তারপরে ফটো উঠে নি তারপরে খাবো। যা তাহলে তুই যা, ওই কালকে যদি যাই তোরে জানাবো। সঙ্গী কালকে যদি যাই তোরে জানাবো, যা। তো চর্দি দাদা ওরা সবাই এসছে, মেয়েকে ড্রেস দিতে। এটা কে দিয়েছে বলে দাও? মানি না তো পিসি, তোর মানি। হ্যাঁ মানে রিম্পা দিয়েছে, এটা বড় পিসি দিয়েছে, এটা তোমাকে দেখাও। ইসরাম আস্তে আস্তে, ওরে বাবা আবার ক্যাপও আছে সাথে। হ্যাঁ দেখি, বাহ কি কিউট, দেখি গুনু দেখি। টুপি তোর হইতেছে না বুঝছি। এ বা নতুন ড্রেস, বাবা পিসিকে থ্যাংক ইউ বলো, নিধি দিদি থ্যাংক ইউ বলো। এই পিসি না, এটা তো পিপি, বলো নিধি দিদি থ্যাংক ইউ। নিধি দিদি, ওই দিদি ভাই ওই। এটা কে দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, দিদিভাই দিয়ে, এটা দিদিভাই দিয়েছে। ইস মানে খুশিতে আমার এত ড্রেস, ড্রেসটা খুল এমনি দেখা। আর না বাবা এখন আর কিছু পড়তে লাগবো না। হ্যাঁ 24, আচ্ছা আচ্ছা হয়ে যাবে এটা। হ্যাঁ এটা পড়তে লাগবে না, দেখা জিন্সের এটা হয়ে যাবে পুরা। ঠান্ডার দিনে ফোল্ড করে একটু হয়ে যাব ঠান্ডার দিনে, দেখেছো? এবার থ্যাংক ইউ বলো দিদিভাইকে। তো ছোটদি আমার জন্য এই ইয়ারিংটা এনেছে, দেখো সুন্দর হয়েছে, বিয়ে টিয়েতে পড়তে পারবো, আর বিয়ের সিজন আসছে প্রচুর। থ্যাংক ইউ
আর এটা আন্নুর জন্য এনেছি, তোমাদের দেখানো হয়নি, চলো ওকে মানে দিচ্ছি তারপর তোমাদেরকে দেখাবো। নে তোর জন্য ওরাতে নে, দিদিভাইকে দিয়ে দাও। জিন্স প্যান্টটা দেখ তো কতটুকু কাটাইতে লাগলো, সেই বড় জিন্স প্যান্টটা। টপটা সুন্দর হয়ে যাব। হ্যাঁ আমি কইছি না বড়, অনেক বড়, বিশাল। কেন আমি তো কইছিলামই তোমারে অনেক বড়, অনেক বড়। কি ঠিক আছে, দাঁড়াও, পড়ো পড়ো পড়ো। তো চলো তোমাদের দেখিয়ে দিই ঝট করে আজকে কি শপিং করেছি। আর এই দেখো এই জামাটা ভালো করে দেখাচ্ছি, ববি যেটা দিয়েছিল। আর কালারটা কিন্তু একটু লাইট হলে বেশি বেটার হতো, বাট ঠিক আছে, জামাটা কিন্তু সুন্দর, ঠান্ডার দিনে খুব ভালো লাগবে মেয়েকে। আর পরিয়েও দেখেছিলাম, পুরো ফিটিং মানে খুব সুন্দর হয়েছে। তো আমার জন্য আমি নিয়েছি এই কুর্তা, যেটা দিদিভাই দিয়েছে। অলরেডি আমাকে দুটো চুড়িদারও দিয়ে দিয়েছে অনলাইনে, তোমাদের দেখানো হয়নি, সেগুলো সময় পাইনি। আর এই যেটা দেখতে পাচ্ছ এই নাইটিটাও আমাকে বলেছিল শাড়ি কি নিবি নে, আমি বললাম নেবো না, আমি এটাই নেব, নাইটি বেশি দরকার। এটা নিয়েছি আর টুকটাক ইনারওয়্যারই নিয়েছি আমি। এবার আরও আদির জন্য যে ড্রেসটা নিয়েছি সেটাও তোমাদের দেখাবো। এটা কিন্তু আমার বরের জন্য আমি নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি বাড়িতে পরার জন্য। ও বলেছিল ওর জন্যও নিতে, তবে আমার বর বলেছে ও শপিং করেছে, আমাকে কিছু লাগবে না, তাও আমি এটা খালি হাতে আসবো ওর জন্য, তাই এটা নিয়ে আসছি। আচ্ছা আদির জন্য দেখাচ্ছি, এই দেখো এই টি শার্টটা দেখেছিলাম প্রথমে, এই টি শার্টটাই নিলাম, এটার সাথে ম্যাচ করে। প্যান্টের মধ্যেও কালার সেম আছে, ওখানের কিন্তু একজন সেলস বয় আমাকে এটা সাজেস্ট করে দিয়েছিল। যাই হোক, তারপরে এটা হলো দেখো মেয়ের ড্রেস, বারবি ড্রেস দিয়েছে দিদিভাই, এত সুন্দর হয়েছে, কালারটা এত মিষ্টি, মেয়ে যখন পরেছে ওকে খুব ভালো লাগছিল। আর এই কালারের কিন্তু কোনো ড্রেস আমার মেয়ের নেই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো ঘেমে আমি পুরো শেষ, কারণ প্রচন্ড গরম। আর যাই হোক, আজকের মতো তবে ব্লগটাকে এইখানেই এন্ড করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। চলো আজকের মতো